আসসালামু আলাইকুম। আজ রান্না করে দেখাবো পাঁচমিশালি একটি সবজির রেসিপি। বাচ্চারা তো অনেক টাইমে সবজি খেতে চায় না। এভাবে সবজিটা রান্না করলে বাচ্চারা নিমিষে খেয়ে নেবে। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম কিছু রান্নার তেল আর ১ চামচ আস্ত পাঁচফোড়ন। চুলার আঁচটা একেবারে লোতে রাখবেন, বেশি হাই ফ্লেমে থাকলে তেলটা পুড়ে যাবে আর পাঁচফোড়নটাও পুড়ে যাবে। ২-১টা শুকনা মরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম সয়াবিন। এটি যেকোনো সুপার শপে বা মুদি দোকানে পাবেন। খেতে কিন্তু মাংসের মতো খুবই অসাধারণ। সয়াবিনটা প্রথমে আমি কুসুম গরম পানিতে ২০ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। এরপরে ভালোভাবে ধুয়ে চিপে, চিপে পানিটা ফেলে দিয়েছি। আবারও ৪ থেকে ৫ বার একই প্রসেসে এটি ধুয়ে নিয়েছি। তাহলে সয়াবিনের গায়ে যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। তবে আমার কাছে ভালোই লাগে আর আমার পরিবারও এই সয়াবিনটা খুবই পছন্দ করে বাচ্চারা। এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি ১ চামচ রসুন বাটা, স্বাদমতো লবণ দিয়ে এগুলা একটু ভেজে নিব। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া ১/২ চামচ, মরিচের গুঁড়া ১/২ চামচ। এখানে আমি কয়েক জাতের সবজি নিয়েছি। বাচ্চাদেরকে এভাবে রান্না করে খাওয়াতে পারেন। দিয়ে দিলাম নরমাল পানি। এগুলা ভালোভাবে একটু কষিয়ে নিব। একটা তেজপাতা দিয়ে দিলাম এর ভিতরে। এখন আমি সবজিগুলা দিয়ে দিব। সবজিগুলা দেখুন, এখানে আমি আলু নিয়েছি, গাজর নিয়েছি, বাঁধাকপি নিয়েছি, সিম নিয়েছি। এখানে আরও সবজি দিতে পারেন। তবে আমার হাতের কাছে যেগুলা ছিল সেগুলা দিলাম। মিষ্টি কুমড়া দিতে পারেন, ফুলকপি দিতে পারেন। এ ধরনের সবজিগুলা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। বরবটি দিতে পারেন। বাচ্চাদের জন্য সবজিটা কিন্তু খুবই উপকারী। রুটি, পরোটা, লুচির সাথে বা গরম ভাতের সাথে সবজিটা খেতে অসাধারণ লাগে। এখানে আমি ১ কাপের মতো পানি দিয়ে দিয়েছিলাম। দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। আলুটা আর গাজরটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই তো অনেকখানি সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে কিন্তু লবণটা চেক করে নেবেন। এখন আমি একটু ভেঙে দিব। ভেঙে দিলে হবে কি, একটু মাখা, মাখা হবে আর ফুলকপিটা দেওয়ার চেষ্টা করবেন। তাহলে খেতে কিন্তু আরও ভালো লাগবে। আমার হাতের কাছে ফুলকপিটা ছিল না। ফুলকপিটা থাকলে কিন্তু আরও রসালো হতো। এভাবে একটু ভেঙে, ভেঙে দিব। ভেঙে দিয়ে চুলার আঁচটা লোতে রেখে আরও ঢাকনা দিয়ে ২-১ মিনিটের মতো রেখে দিব। ঝোলটা কিন্তু আরও বসে যাবে। নামানোর আগে লবণটা চেক করে নেবেন। বেশি করে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দিব। ঝোলটা কিন্তু এর ভিতরে অনেকখানি বসে যাবে। কারণ দেখতে যতটা বেশি মনে হচ্ছে। আর আমি আরও একটু ভেঙে দিব সবজিগুলা। শুকনা মরিচ আর তেজপাতাগুলা তুলে ফেলে দিব। এই তো রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এভাবে কিন্তু আপনারা পাঁচমিশালি সবজিটা রান্না করতে পারেন। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে দিবেন। দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।